রোজ রোজ যখন মাছ ভাত মাংস ভাত খেয়ে পচে যাই, তখন ইভিনিং ওয়াকের নাম করে প্ল্যান করে বরকে নিয়ে চলে যাই পাশের রেস্টুরেন্টে খাওয়ার জন্য। কোথায় এসছো বলো? এমনি একটু সন্ধ্যাবেলা টাইম পাস রিফ্রেশমেন্ট। আর যাওয়ার জায়গা নেই। না, এখানে খুবই লিমিটেড জায়গা, লিমিটেড অপশন, তার মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে বেঁচে থাকা। কি অর্ডার করেছি আমরা? সেটা আসুক, তারপরে দেখানো যাবে। সন্ধ্যেবেলা এসেছি, এখানে একটা পপুলার রেস্টুরেন্ট খাবো বলে, তো দই বড়া আর হচ্ছে পানির ধোসা অর্ডার করেছি। এখনো মানে প্রিপেয়ার হচ্ছে। এমনিতে কিন্তু আমার গাধাটা ঠিকই আছে, মানে কোনো কিছুতেই আমাকে না করে না। আর ও যেহেতু ভোজন রসিক, তাই কিন্তু বাইরে খাওয়ার কিন্তু ও বাহানা খোঁজে, তাই ওরও ভালো হয়। গরম গরম ধোসা, এই পনির ধোসা, তাই তো? খেয়ে বলো, টেস্ট করো। ভিতরে স্টাফিংটা বেরোবে। স্টাফিংটা দেখো। আছে পনিরের পুরো আছে, খাও ভেতর থেকে খেয়ে দেখো মশলাটা ভালো। তো মোটামুটি খাবার ঠিকই ছিল। পনির ধোসা বলতে যেটা আমরা বুঝি সেটা কিন্তু ছিল না, মানে ওই মশলা ধোসার ওপর পনিরগুলোকে গ্রেট করে দেওয়া ছিল। আর এখানে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট দই বড়া। দই বড়াটার টেস্টও ভালো ছিল, কিন্তু ওদের দই বড়াতে গ্রেভি খুবই কম ছিল, দইয়ের গ্রেভিটা একদমই কম দেয় ওরা, বড়াগুলোই দিয়ে রাখে। তো সেদিন বলে এসেছি, যখন ক্যাশ কাউন্টারে বিল দিতে গেলাম তখন লোকটাকে শাসিয়ে এসেছি, দই বড়া নাম দিয়েছেন, শুধু বড়াই দিয়েছেন, দই তো আর দেন না। তখন বলছে ঠিক আছে ম্যাডাম, এর পরের বার থেকে যখন আসবেন তখন আপনাকে ভরে ভরে দই দেওয়া হবে। আমি বলছি ঠিক। যতদিন না পর্যন্ত নিজেদের জিভ সামলাতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের আর রোগা হওয়া হবে না। সেই কবে থেকে ভাবছি জিম জয়েন করব, কিন্তু এটা ভেবে জয়েন হচ্ছি না যে একবার যদি জিমে ভর্তি হয়ে যাই তাহলে তো সব কিছু খাবারের রেস্ট্রিকশন চলে আসবে। তবু ভাবছি অনেক, মানে একদম ডিটারমাইন্ড, সামনের মাস থেকে জিম জয়েন করবই। আর কোনো খাবারের দিকে তাকাবো না, আর চলবে না, খেয়ে খেয়ে একদম মোটা হয়ে যাচ্ছি। যাই হোক, জীবনে মানে সুস্থ তো থাকতে হবে, তাই না? এত খাওয়াটাও ঠিক না। আসলে আমি এত খাই না, আমার ভাত খেতে একদমই ভালো লাগে না, আমার ফাস্ট ফুড খেতে